देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकर मौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय रहा दामोदर जय शिवाय। আমরা বিগতকালীন সান্ধ্যকালীন ভাগবত অধিবেশন আস্বাদন করেছিলাম। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের ষোড়শ অধ্যায়ের ত্রয়োদশ থেকে পঞ্চদশ শ্লোকের বর্ণন অনুসারে শ্রী ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যখন কোটিদেশে উত্তরীয় শক্ত করে বন্ধন করে কেশগুচ্ছ সুন্দর রূপে বন্ধন করে এবং বাহুর আস্ফালনপূর্বক একটি বৃক্ষের উপর থেকে সেই কালীয় হ্রদে ঝাঁপ দিয়েছিলেন, তার পরবর্তীতে যখন সেই কালীয় নাগ তাকে কুণ্ডলীর মধ্যে ধারণ করে বেষ্টন করেছিল, যা দেখে সমস্ত গোপবালক যারা তারা অত্যন্ত ভীত হয়েছিল। এবং সেই সময় বৃন্দাবনে আসন্ন বিপদের সূচনা করে ভূমি, আকাশ, জীব শরীরে ত্রিবিধ অমঙ্গলজনক লক্ষণ প্রকাশ হয়েছিল। আকাশে মাটিতে ভূমিকম্পন, আকাশে উল্কাপাত, এবার জীব দেহে কম্পন। সেই সব অশুভ লক্ষণ দর্শনে নন্দ মহারাজ এবং অন্যান্য গোপবৃন্দ অত্যন্ত ভীত হয়েছিলেন, কারণ তারা জানতে পেরেছিলেন যে বলরামকে সঙ্গে না নিয়েই কৃষ্ণ গোচারণে গমন করেছেন। যেহেতু তারা ছিলেন কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগত চিত্ত, তাই তার পরম শক্তি ও ঐশ্বর্য বিষয়ে তারা অবগত ছিলেন না। ফলে অশুভ লক্ষণসমূহ তাঁর নিধনসূচক মনে করে
তারা দুঃখ শোক ও ভয়ে আচ্ছন্ন হয়েছিলেন। অসহায় বৎসের জন্য একটি গাভীর যেমন ব্যবহার, তেমনি কৃষ্ণের প্রতি বাৎসল্য ভাব বিশিষ্ট শিশু, বৃদ্ধ, বনিতা সকল অধিবাসী তাকে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে দিনভাবে গ্রাম হতে গ্রামান্তরে সকলে নির্গত হয়েছিলেন, যাতে করে ভগবান গোপাল রূপী শ্রী ভগবানকে তারা সুস্থভাবে দর্শন পান। তাদের মনের মধ্যে এইটাই আকাঙ্ক্ষা, অশুভ আকাঙ্ক্ষা দেখা দিয়েছিল, যেহেতু প্রত্যহ শ্রীকৃষ্ণ এবং বলরাম একসঙ্গে যাত্রা করেন গোচারণে, কিন্তু আজ শ্রী বলদেবকে না নিয়েই শ্রীকৃষ্ণ সখাগণের সঙ্গে একা গিয়েছেন। তাই তাদের মনের মধ্যে একটা অশুভ চিন্তা। এই পর্যন্ত আমরা বিগত কল্য আস্বাদন করেছি। আজকে ১৬ সংখ্যক শ্লোক থেকে আলোচ্য বিষয় তাংস্তথা কাতরান বীক্ষ্য ভগবান মাধব বল প্রহস্য কিঞ্চিন্নবাচ প্রভাবজ্ঞ অনুজস্য চ তাংস্তথা কাতরান বীক্ষ্য, তাদের সেই অবস্থায় কাতরান অতি কাতর দর্শন করে শ্রী ভগবান পরমেশ্বর কৃষ্ণ মাধব সমস্ত অতীন্দ্রিয় জ্ঞানের অধীশ্বর, বল শ্রী বলরাম প্রহস্য ঈষৎ হাস্য করে কিঞ্চিত কোনো কিছু না বলে প্রভাবজ্ঞ কৃষ্ণের শক্তি সম্বন্ধে অবগত অনুজস্য তার অনুজের তিনি সব জেনেছিলেন। সমস্ত অতীন্দ্রিয় জ্ঞানের অধীশ্বর ভগবান বলরাম, সমস্ত অতীন্দ্রিয় জ্ঞানের অধীশ্বর ভগবান বলরাম তার অনুজের প্রভাব অবগত ছিলেন বলে বৃন্দাবনবাসীগণের এরূপ কাতরতা দর্শন করেও তিনি কোন রকম কাতর বা বিষণ্ণতা বা ভয় বিহ্বলতা বা শোকাতুর, তার পরিবর্তে তিনি ঈষৎ হেসেছিলেন। বলদেব জানতেন যে শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে, তিনি তো 10 রূপে তার সেবা করছেন, তো সুতরাং একদিক থেকে ভগবান, অপর দিকে সেবক, দুই ভাই এক তনু সমান প্রকাশ। এদিকে যেমন নিত্যানন্দ প্রভু এবং শ্রীচৈতন্য মহাপ্রভু, তেমনি শ্রী বলরাম এবং শ্রীকৃষ্ণ দুজনেই ভগবত তত্ত্ব। তথাপি তিনি নিজেকে তার সেবক বলে অভিমান করেন শ্রী বলদেব। তাই এদের এত কাতরতা হওয়া সত্ত্বেও তিনি একটু ঈষৎ হাসলেন, কিন্তু আর কিছু বললেন না, কাউকে কোনো কিছু না বলে বলরাম একটু হাসলেন। কেননা তিনি জানতেন যে ওই একটা কালিও কেন,
সহস্র সহস্র কালিও আসলেও শ্রীকৃষ্ণের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিকূলতার শক্তি যদি কৃষ্ণের উপরে প্রয়োগ করা যায়, তাতেও কৃষ্ণ বিজয়ী হবে। এটা হচ্ছে, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তির উৎস। সমস্ত শক্তির উৎস হচ্ছেন ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। তাই তিনি হলেন স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন। শ্রী বলরাম শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ রূপে তার থেকে অভিন্ন। প্রকৃতপক্ষে তারা একই পরম তত্ত্ব ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। তাই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী চরণ তার মতানুসারে শ্রী বলরাম হাসছিলেন, কারণ তিনি ভাবলেন যে শ্রীকৃষ্ণ আমার শেষনাগ রূপের সঙ্গেই ক্রীড়া করতে কখনো ইচ্ছা করেন না। কারণ বলছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে শ্রীকৃষ্ণ আমার বলদেবের যে শেষ নাগ রূপে তিনি সেবা করেন সহস্র ফণাতে, সেই রূপের সঙ্গে কখনো ক্রীড়া করতে কখনো ইচ্ছা করেন না। কিন্তু এখন সে কালীয় নামক একটি সাধারণ জড় নাগের সঙ্গে ক্রীড়া করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম কালীর কুণ্ডলীর মধ্যে কৃষ্ণের স্বল্পকালীন আবদ্ধতার সময়ে কেন তাঁদের প্রেমময়ী ভক্তদের নিরারুণ মনস্তাপ ভোগ করালেন? তিনি তার কুণ্ডলীর মধ্যে আবিষ্ট হয়ে যেন আর সেই কালীয় নাগের শক্তিতে তার কুণ্ডলীর থেকে বেরিয়ে আসতে পারছেন না, এই দৃশ্য প্রকট করে তার ভক্তদের অন্তরে এত মনস্তাপ সৃষ্টি করলেন কেন? এটি অবশ্যই মনে রাখতে হবে যে যেহেতু বৃন্দাবনের অধিবাসীগণ ছিলেন সম্পূর্ণ মুক্ত আত্মা, তাই তারা জড় আবেগপূর্ণ ছিলেন না। যখন তারা তাদের প্রিয় কৃষ্ণকে স্পষ্টত বিপদগ্রস্ত দেখলেন, তখন শ্রীকৃষ্ণের জন্য তাদের প্রেম সর্বোচ্চ স্তরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। এভাবেই তারা শ্রীকৃষ্ণ প্রেমের উচ্ছ্বাসে নিমগ্ন হয়েছিলেন। আর সমগ্র পরিস্থিতিকে পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, অন্যভাবে দেখলে সেখানে দুঃখ, কাতরতা, বিমর্ষ, বিষাদ, শোক এই সমস্ত এসে তাদেরকে কষ্ট প্রদান করতে পারে। কিন্তু সব সময়ের জন্য পারমার্থিক দৃষ্টিতে যদি দেখা যায়, তাহলে আর কোনো রকম এইসব অশুভ চিন্তা তাদের চিত্তকে কখনো বিচলিত করতে পারবে না। কিন্তু অগাধ বাৎসল্য, অগাধ সখ্য, যেখানে নিজেকে নিজে রক্ষক কৃষ্ণের এইরূপ ভাবনা হচ্ছে, সূর্যের প্রখর তাপ তা দর্শন করে মা যশোমতীর অন্তর যেন একবার বিদীর্ণ হয়ে যাচ্ছে। আমার ছোট্ট গোপাল গোচারণে গেল, কিন্তু এত রৌদ্রের প্রখর তাপ যে একবারে নবনীত হতেও তার অঙ্গ সুকোমল, কত কষ্ট হচ্ছে। এইভাবে যারা বিশ্রম্বস্যখা, তারা মনে করছে যে হায় হায়, এইভাবে কৃষ্ণ তো আক্রান্ত হয়ে গেল সর্পের দ্বারা, তাহলে তো আর মনে হয় আমরা সখাকে পাবো না। বিষধর সর্প
যেখানে তার বায়ুমণ্ডল পর্যন্ত বিষক্রিয়া, সেখানে সচল এবং অচল প্রাণী উদ্ভিদ, যার 12 মাইল চতুর্দিকে পর্যন্ত প্রাণ ধারণে অক্ষম হয়ে যায়, এমন বিষক্রিয়া। আর আকাশ মার্গের থেকে পক্ষী উড়ে গেলেও সে বিষের আকর্ষণে পতিত হয়ে কালিয়ার জলে মৃত্যুবরণ করে। সুতরাং এই সমগ্র পরিস্থিতিকে যদি পারমার্থিক দৃষ্টিতে দেখতে হয়, তখন আর সেখানে শোক আসবে না। কিন্তু যখন স্বাভাবিক দাস্যবৃত্তি, সখ্যবৃত্তি, বাৎসল্যবৃত্তি আসবে, মধুর বৃত্তি, তখন কি হবে না, এই ভাবগুলো তখন তাদের চিত্তকে বিদীর্ণ করবে। কেননা ব্রজবাসীরা কেউ জানেন না যে কৃষ্ণ স্বয়ং ভগবান। কে বলছেন আমরা তাঁর দাস, আদেশ মতো সেবা করি নন্দ মহারাজের নির্দেশে। কে বলছেন আমরা সখা, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, তুমিও গোয়ালার ছেলে আমরাও গোয়ালার ছেলে, তুমিও গোচারণ করো আমরাও গোচারণ করি। খেলাতে হেরে গেলে কৃষ্ণের কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, করে ক্রীড়ারণ। কৃষ্ণ কখনো কাঁধে চড়িয়ে নিয়ে আসছে? কৃষ্ণ জয়লাভ করলে আবার হেরে গেলে কৃষ্ণের কাঁধে তারা চড়ছে। আর প্রিয়া যদি মান করি করে ভৎসন, রাধা ঠাকুরানী যখন মান করে তিনি ভৎসনা করছেন, তোমাকে আমার এই কুঞ্জে আসতে হবে না, তুমি চলে যাও এখান থেকে, তখন তিনি বলছেন যে বেদস্তুতি হইতেও হরে মোর মন। যদি ভগবান বলে ধারণাটা হতো ব্রজে, তাহলে এইভাবে কখনোই প্রকাশ হতো না। কিন্তু এই লীলা রসাস্বাদন করবার জন্যই নিজেকে তারা তাদের ভক্তিতে ভগবানকে ছোট করেছেন। যেখানে যে ভক্তিতে ভগবান বড়, ঐশ্বর্য, ষড়ৈশ্বর্যবান, সেখানে কি হবে? কবিরাজ গোস্বামী বলেছেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্যে শিথিল প্রেম নহে মূর্পিত। ব্রজপ্রেমটা ঐশ্বর্যতে শিথিল হয়, যার জন্য কংস কারাগারে যখন আবির্ভূত হলেন, চতুর্ভুজ রূপ দেখে ঐশ্বর্য হয়ে গেল। ঐশ্বর্য দর্শন করে বসুদেব দেবকী যখন স্তব করতে আরম্ভ করলেন ইনি ভগবান, বাস তখন তিনি দেখলেন যে আমি আসলাম এখানে শ্রীরাম বৃন্দাবনে কিছু কিছু মধুর রস আস্বাদন করব, কিন্তু এরা আমাকে ভগবান বলে যদি স্তব করে তাহলে তো এখানে লীলা পরিপূর্ণ হবে না। দরকার নাই, তুমি আমাকে এখান থেকে যমুনার ওপারে গোকুলে নিয়ে চলো। তোমাদের অন্তরে সে ভাব নাই। বসুদেব দেবকীর অন্তরে ব্রজের যে বাৎসল্য, সে ভাব নাই। ব্রজের বাৎসল্যটা কোথায় আছে? সেটা হচ্ছে গোকুলে। তা না হলে কৃষ্ণ ভগবান জেনে তার কানে ধরে আর যষ্টি দিয়ে প্রহার করতে পারতেন না, দড়ি দিয়ে বেঁধে রাখতে পারতেন। আর ভগবান দণ্ড ভয়ে লাভ দিয়া ভয়ে যায় পলাইয়া, মা যশোদা পাছু পাছু ধায়, পাছে মা আমাকে প্রহার করবেন, এই জন্য একবারে সেই কি বলে উদুখল থেকে নেমে আর ছুটে ছুটে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, আর গোটা শরীর কম্পিত হচ্ছে গোপালের। যখন ধরে ফেলেছেন তখন চোখ দিয়ে কাঁদছেন, চোখের কাজল, রাত্রে যে মা কাজল পরিয়ে দিয়েছিলেন সেই কাজল আর চোখের অশ্রু এক হয়ে একরকম আকার হয়ে গেছে দেখতে।
যশোমতী বলছেন, এত যদি তোর ভয় তাহলে এই কাজ করিস কেন? চল, তোকে ধরে নিয়ে গিয়ে বেঁধে রাখবে। এবার জোর করে ধরে নিয়ে এসে বেঁধে ফেলবে। আর ললিতা ললিতা বলছেন, দেখো তুমি তুমি ওই কোটোয়ালের কাজ করছো, ওখানে থাকো, ওইখানেই থাকবে, খবরদার ভিতরে আসবে না। আমাদের ঈশ্বরই এখন বৃন্দাবনের রাজা, ওইখানেই থাকবে না। মাঝে মাঝে আমার যে একটু দেখার ইচ্ছা করে, দ্বার ছেড়ে এসে যখন দেখবার জন্য আসেন, তখন ললিতা তখন হাতের কনুয়ের গুতা দিয়ে বের করে দেন, যাও এখান থেকে, তোমার ডিউটি তুমি না করে তুমি এখানে এসছো কেন? তোমাকে দাড়ি রাখা হয়েছে না, দাড়ির কাজ তুমি করবে। এই হচ্ছে ব্রজের ভক্তি। ব্রজের ভক্তিতে কৃষ্ণের কৃষ্ণত্ব, সেখানে ঐশ্বর্যের সম্পূর্ণ শিথিল হয়ে গেছে, মাধুর্যতে পূর্ণ। এই জন্য সেই ঐশ্বর্য যারা জানেন, তাদের কোনো এইরকম ভাব, ভীতি ভাব প্রকাশ হবে না, ভয় হবে না, শোক হবে না, মহাচ্ছন্ন হবে না। কে? বলদেব জানতেন। সেই জন্য বলদেব এই ঘটনাতে হাসলেন, কিন্তু আর কেউ হাসেননি। সেই জন্য এই পরিস্থিতিতে পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, অন্যভাবে দেখলে হবে না। কেন? আর অন্যভাবে এরা দেখতে সমর্থ নয় তো। কেন? যখন কংসের চর কৃষ্ণ এবং বলদেব যখন গোচারণ করতে গিয়েছেন গোবৎসদের নিয়ে, তখন আর চতুর্দিকে আগুন জ্বালিয়ে দিল, যে সবকে একবারে দগ্ধ করে দেবে আগুনে। এখনো বৃন্দাবনে গেলে সেই দাবানল কুণ্ড দেখা যায়, সেটা তার নিদর্শন। সেই দাবানল চতুর্দিক থেকে জ্বলে জ্বলে আসছে। সখারা বলছেন, আজ শেষ, আজকে আমাদের আর এই গরু নিয়ে কাউকে আর ফিরে যেতে হবে না। কৃষ্ণ, এ যা পরিস্থিতি, একবার উঁচু আগুন চতুর্দিক থেকে দাউ দাউ করে জ্বলে জ্বলে আসছে। সকলেই কৃষ্ণের কাছে এসেছে। কৃষ্ণ বলছেন, দেখো তোমরা একটু চোখ বন্ধ করো তো, আমি একটু দেখি, আমি একটু মন্ত্র পড়ে দেখি কিছু করা যায় কিনা। তোমরা চোখটা একটু বন্ধ করো। কেন? ওই যে কৃষ্ণ যে মুখবেদান করে অগ্নি পান করলেন, পান করে ফেলবেন, ওইটা দেখলে তারা সহ্য করতে পারবে না। মানে বিশ্রম্ভ সক্ষ তো, সহ্য করতে পারবে না। সেই জন্য সেখানে তাকে ঐশ্বর্য প্রকাশ করতে হয়েছে। কিন্তু প্রকাশ করলেও বলছেন, তোমরা চোখ বন্ধ করো। বাস, করার সঙ্গে সঙ্গে হাঁ করে তিনি সব পান করে নিলেন। ব্যাস, তারা বলছে, এবার চোখ খোলো। সকলে চোখ খুললেন, ব্যাস, আর দাবানল আর কিছু নাই, অগ্নি সব শেষ হয়ে গেছে। সেই জন্য এখানে বলছেন যে এটা হচ্ছে ব্রজের ভক্তি। ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। তারা কৃষ্ণকে ছোট করেছেন ভক্তিতে। যেখানে ভক্তি যত উন্নত স্তরে পৌঁছবে, ভগবান তত ছোট হয়ে যাবে না, ভক্ত তত বড় হবে। এইটা সবসময় খেয়াল রাখতে হবে। তাই বলদেব সকলে বিমর্ষ হলেও নন্দ বাবা যশোমতী পর্যন্ত সেই কালিয়াতে ঝাঁপ দিয়ে গোপালকে তুলে আনতে চেয়েছিলেন। বলদেব বললেন, না, আপনাদের যেতে হবে না, কাউ ওই বিষাক্ত জলে আপনাদের কাউকে যেতে হবে না, কোনো অসুবিধা হবে না, আমি তো আছি। বলদেব বলছেন, কেন? সেখানে কৃষ্ণের ঐশ্বর্য সম্বন্ধে তিনিও সর্বজ্ঞ। এখানে ভক্ত, এই ব্রজ ভক্তেতে সে ঐশ্বর্যটা
শিথিল হয়ে গেছে, তারা জানতে বুঝে উঠতে পারছেন না, তাই তাদের মনের মধ্যে এত শোক। শোকের ছায়ায় সকলে যে চোখের জল ফেলছেন, হা কৃষ্ণ, হা গোপাল, তোমাদের ছাড়া আমরা কি করে জীবন ধারণ করব। কেউ মস্তকে করাঘাত করতে করতে সে কালীয় হ্রদের তটে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে, এইরকম অবস্থা হচ্ছে। মা যশোমতী যেন ঝাঁপ দেবেন, নন্দ বাবা তখন ধরে পিছন দিকে টেনে নিচ্ছেন। বাৎসল্য, সন্তান বাৎসল্য, এটা স্বাভাবিক কথা, স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রীতি, সেই রকম ভাব। এই জন্য এখানে বলছেন তারা জড় আবেগপূর্ণ ছিলেন না। যখন তারা তাদের প্রিয় কৃষ্ণকে স্পষ্টত বিপদগ্রস্ত দেখলেন, তখন কৃষ্ণের জন্য তাদের প্রেম সর্বোচ্চ স্তরে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল, সর্বোচ্চ স্তর, ভক্তির চরম। এভাবেই তারা কৃষ্ণ প্রেমের উচ্ছ্বাসে নিমগ্ন হয়েছিলেন। সমগ্র পরিস্থিতিকে কেবল ঐশ্বর্যাত্মক পর বিচারের পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে দেখতে হয়, তাহলে আর এই ভগবানকে দেখে আর ভয় ভীতি কিছুই আসবে না। জানেন যে ভগবান তো সর্বসমর্থ, তার অশুভকে কি করতে পারেন? এটা হচ্ছে ঐশ্বর্যের ব্যাপার, বৈকুণ্ঠের বিচারধারা। গোলক বৃন্দাবনের বিচারধারাটি কিন্তু তা নয়। সেই গোলক বৃন্দাবনের বিচারই হচ্ছে ব্রজের বিচার, ব্রজভক্তগণের ভাব। অন্যভাবে দেখলে তা কখনোই ভক্তগণ আস্বাদন করতে পারবেন। কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। রূপ সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, নাশবার পদরেণু পঞ্চগ্রাস। চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। জয় গোসাই যবে ব্রজ কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন
कहे नरोत्तम दास। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय गौर हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी गंतराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वजितदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संतोष स्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद जिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। अंतराय श्रीमद भागवतम की जय। तथा भक्त वृंद की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि।